শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনো মন্তব্য করতে নারাজ, জানালেন জয়সওয়াল। চিন্ময় দাস ন্যায় বিচার পাবে আশা দিল্লির। ফ্যাসিবাদ ঘটলেও ঐক্যে ঘাটতি দেখছেন মির্জা ফখরুল, দূরত্ব কেটে যাবে বলছেন সহযোগীরা। 15 জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ জানতে চায় সিপিবি। হাড় কাঁপানো শীতে কাবু দেশ, 13 জেলায় বইছে শৈত্যপ্রবাহ, জমেছে গরম কাপড়ের বেচাকেনা। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ভারত। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, এক সপ্তাহ আগে তিনি যেমনটি বলেছিলেন তার বাইরে কিছুই বলার নেই। তবে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলছে, হাসিনার প্রত্যর্পণ সম্পর্কে বাংলাদেশ সেই দাবি বিধিসম্মতভাবে করেনি। এছাড়া চুক্তি অনুযায়ী ওই দাবি গ্রাহ্য না হওয়ার আরও অনেক কারণ আছে। এর আগে গেল সপ্তাহে রণধীর জয়সওয়াল বলেছিলেন, হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ সম্পর্কিত একটি কূটনৈতিক পত্র তারা হাতে পেয়েছে। ওই সময় এর বেশি কিছু বলতে আপত্তি জানিয়েছিলেন জয়সওয়াল। অন্যদিকে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশিদের ধরপাকড় ও ফেরত পাঠানোর ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন, অবৈধভাবে ভারতে ঢোকা মানুষদের খুঁজে বের করা ও ফেরত পাঠানো নিরাপত্তারক্ষীদের দায়িত্ব। ব্রিফিংয়ে সনাতন ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের দাবি খারিজ হওয়া নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, ওই ঘটনায় যাদের ধরা হয়েছে তারা সুবিচার পাবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও ঐক্যের সাথে দেশ গড়ার জায়গায় এখনো ব্যর্থতা আছে। শুক্রবার সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের 50 বছর পূর্তি ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তিনি কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, গত 15 বছরে ফ্যাসিস্ট সরকার সব লুট করে পাচার করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, জাতি ফ্যাসিবাদ মুক্ত হওয়ায় নতুন সুযোগ সৃষ্টি হয়েছে দেশে। মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, এদেশের ছেলেমেয়েরা দেশকে এগিয়ে নিয়ে যাবে, অর্থনীতির শক্ত ভিত তৈরি করবে। কেমন গণতন্ত্রের কথা, কেমন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের কথা, যে যেখানে মানুষ প্রতি বছরে একটা সুযোগ পায় তার অধিকারটাকে প্রয়োগ করার, সেই সুযোগটিও সে হারিয়েছে। বাংলাদেশে এই সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা হয়েছে। এখানে পর 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 গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, ফলে এখানে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো তৈরি হয়নি, গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়নি। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধী লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো, আমাদের অধিকারকে অর্জন করতে পারবো। রাজনীতিতে মতবিরোধকে গণতন্ত্রের সৌন্দর্য মনে করেন রাজনীতিবিদরা। হাসিনা পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মতভেদ কিছুটা মনস্তাত্ত্বিক। নির্বাচন না সংস্কার, এ নিয়ে ক্ষুদ্র মতভেদ থাকলেও যথাসময়ে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দূরত্ব থাকবে না বলেও ধারণা তাদের। আহমেদ সরওয়ারের রিপোর্ট। ভূমিধস বিজয়ে 2009 সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর তাদের নানা সিদ্ধান্ত ও দমন-পীড়নের বিরুদ্ধে নামে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট। আরও কিছু দলও তাদের সঙ্গী হয়। সেই দলগুলোই গত 15-16 বছরে কখনো জোটগতভাবে, কখনো যুগপথে আন্দোলন করে। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতনের পর সেই দলগুলোর মধ্যেই নানা প্রশ্নে মতবিরোধ। নেতারা বলছেন, কিছুটা মতবিরোধ থাকলেও এটি ভবিষ্যৎ রাজনীতিতে তেমন প্রভাব ফেলবে না। মতের ভিন্নতা আছে এবং এটা থাকবে, থাকাটাই গণতন্ত্রের সৌন্দর্য। বিরোধ কখন হয়? বিরোধ যখন হয় যে আপনি যখন আমাকে সম্মান করেন না, আমি যখন আপনাকে সম্মান করি না। এটা তো রাজনৈতিক কালচারের বিপরীত একটা কাজ। তা আমি মনে করি না এখনও খুব বড় কোনো ব্যত্যয় এখনো হয়ে গেছে, আমি সেটা মনে করি না। তবে কিছু কিছু কথাবার্তা মানুষ পছন্দ করছে না, কারণ মানুষ তো সবার ঐক্য চায়। ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যটাকে মানুষ আরো অটুট করতে চায়। তারাই আন্দোলনের নেতৃত্ব ছিল, কিংবা সরকারে যারা দায়িত্ব ছিল, কিংবা বড় বড় রাজনৈতিক দল যারা ছিল, তারা আসলে এই যে রাজনৈতিক পরিবর্তনটা করছে বাংলাদেশে, তার যে একটা ঐকমত্য কিংবা সমঝোতার রাজনীতি করতে হবে, এই বিষয়টা ভুলে প্রত্যেকে আসলে তার তার নির্বাচনী রাজনীতির মধ্যে ঢুকতে গেছে। সংস্কার হওয়ার আগে নির্বাচনের রাজনীতির মধ্যে আপনি ঢুকে পড়বেন, তখন অনিবার্যভাবে এটার মধ্যে একটা ফাটল দেখা দেবে। সারা পৃথিবীর যত বিপ্লবের ইতিহাস আপনি দেখবেন, সেখানে বিপ্লব পরবর্তী কিছু অস্থিরতা থাকে। তার সঙ্গে আমাদের এখানে যুক্ত হয়েছে প্রজন্মের একটা দূরত্ব। কারণ যারা
1971 মুক্তিযুদ্ধ করেছে সেই প্রজন্ম এই আন্দোলনে ছিল, আবার তাদের পরবর্তী 2 প্রজন্ম গত হয়ে গিয়ে এখন যারা এসেছে তারাও এই আন্দোলনের নেতৃত্বে ছিল। এখানে চিন্তা এবং সমন্বয়ের একটা দূরত্ব কিন্তু রয়েছে বাস্তবতা যেটা। এই ক্ষেত্রে বিএনপির যেটা নীতি সেটা হচ্ছে যে আমরা সর্বশেষ যে কাউন্সিলটা করেছিলাম 2016-তে, সেই কাউন্সিলে আমাদের একটা স্লোগান ছিল, নানান মানুষ নানান পথ, দেশ বাঁচাতে ঐক্যমত। আমরা এখনো ঠিক ওই জায়গাটাই ঠিক আছি। নিজেদের মতবিরোধের সুযোগে পতিত আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সুবিধা নিতে পারবে না বলে আত্মবিশ্বাস তাদের। রয়েছে দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়ার বোঝাপড়াও। সংস্কার সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ শেখ হাসিনার পতনের পর এবং পলায়নের পর থেকে। তো সংস্কারটা তো অগ্রপথিক বিএনপি 2030 ভিশন দিয়েছে বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেব 27 দফা দিয়েছেন। সেই 27 দফা নিয়ে আবার আন্দোলনরত দলগুলোর সঙ্গে আমরা দিনের পর দিন মাসের পর মাস আলাপ করে 31 দফা দিয়েছি। সেই সংস্কারের নির্যাসিত গ্রহণ করেছে বর্তমান সরকার। সেই সংস্কার নিয়েই তো সবচেয়ে বেশি কথা বলছে এখন বৈষম্য বিরোধী আন্দোলনের আমাদের প্রিয় ছাত্রনেতারা। তাহলে সমস্যাটা কোথায়? পেছন থেকে যারা চাবি দেয়, যেটা দৃশ্যমান যতটুকু আমাদের কাছে হয়েছে, তারা কিন্তু এক এক সময় এক একজনের কোলে উঠেছে। এর আগে কখনো এর কোলে উঠেছে, কখনো বীর কোলে উঠেছে, কখনো সির কোলে উঠেছে। কোলে ওঠা ছাড়া তাদের নিজস্ব শিকড় মানুষের মনের মধ্যে নাই। এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলির মধ্যে এই তাড়নাটা আছে যে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকেই আমাদের এই সংকটগুলি আমাদের মোকাবেলা করতে হবে। এই শুভবোধটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমি মনে করতে চাই যে এগুলি আসলে আমরা সলভ করতে পারবো। আমরা মনে করি ইলেকশন হতে হবে এবং যত দ্রুত সম্ভব ইলেকশন করতে হবে। তবে প্রয়োজনীয় যে সংস্কারগুলো আছে এটা বাদ দিয়ে ইলেকশন যদি হয়, আবার যদি সেই ফেসিবাদী দেয়, সে কেউ যদি মনে করেন যে আরেকটা দলকে, হোক সেটা জামাত ইসলামী, আমার দলের কাউকে যদি কোনো নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তা কিংবা কোনো পুলিশ কিংবা কোনো জনপ্রশাসনের লোক চেষ্টা করে, আমরা তো এটা ক্ষমা করব না। নির্বাচন হইতে হবে 100% ফেয়ার, ফ্রি এবং ক্রেডিবল ইলেকশন হইতে হবে। এখানে এই রক্তের সাথে যে ব্যক্তি বেইমানি করবে তার দুনিয়াও নষ্ট হবে, আখিরাতও নষ্ট হয়ে যাবে। কিছু মতবিরোধ থাকলেও আপাতত রাজনৈতিক দূরত্ব তৈরি হবে না বলে মনে করেন এই 3 রাজনীতিক। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। 15 জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা সমাবেশ কর্মসূচিতে এই দাবি জানান সিপিবির নেতারা। দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, অনির্বাচিত সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে না। দ্রুত নির্বাচন দিয়ে দেশকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। বলেন, একটি পক্ষ 72 সংবিধান বাতিল করে সাম্প্রদায়িকতা ছড়াতে চায়। দেশের গণতন্ত্রের জন্য এমন চেষ্টা সহায়ক নয় বলেও দাবি করে সিপিবির সাধারণ সম্পাদক। এ সময় সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় ক্ষমতার পরিবর্তন হলেও কাঠামোর পরিবর্তন আসেনি। দ্রুত নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণার দাবিও জানান তিনি। 21 জানুয়ারি থেকে সারা দেশে গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচি পালন করবে সিপিবি। সমমনা বিভিন্ন রাজনৈতিক দল, নানা সংগঠন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনা করে ঐক্যমত গড়ে তোলার কর্মসূচি পালন করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। পৌষের শীতে কাঁপছে সারা দেশ। বিভিন্ন জেলায় বইছে শৈত্যপ্রবাহ। শীতের দাপটে জবুথবু জনজীবন। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 8.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ে আবারও ঘন কুয়াশার সাথে বেড়েছে শীতের তীব্রতাও। বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর কৃষক। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা তাদের। উত্তরের জেলা দিনাজপুরে পৌষের হাড় কাঁপানো কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী মানুষের। কুয়াশার সাথে হিমেল বাতাসে কাহিল কুড়িগ্রামের মানুষ। গত 2 দিন ধরে দেখা মিলছে না সূর্যের। বিপাকে চর ও দ্বীপচরের মানুষ। এদিকে শীত নিবারণের জেলার 9 উপজেলায় 49 লাখ টাকা ও 12,000 কম্বল বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। দিনভর কুয়াশাচ্ছন্ন থাকায় গাইবান্ধায় ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। ঘন কুয়াশায় সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। শীতে সবচেয়ে বেশি কষ্টে বৃদ্ধ ও শিশুরা। শীতজনিত রোগী বেড়েছে হাসপাতালগুলোতে। গরম কাপড় না থাকায় কষ্টে দিন পার করছেন ছিন্নমূল মানুষ। ঠান্ডার জন্যে বারাসাত থেকে বাড়ানো যাচ্ছে না, মানুষের অসুখ বিসুখ বেশি হচ্ছে, শিশু বাচ্চাদের ডায়রিয়া কলেরা হচ্ছে, গরু বাছুর এগুলো ঠান্ডাতে অসুখ বিসুখ হচ্ছে।
কুয়াশা ভরা, কম্বলও পাই না, রিলিফ সাহায্য পাই না, কিচ্ছু পাই না, ঘর থাকি বাইরে বেড়া পাই না, কি কর্ম করি খাই। পৌষের কনকনে শীতে জবুথবু নাটোরবাসী। সারাদিন হিমশীতল বাতাসে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ। গরম কাপড় না থাকায় বেশ কষ্টে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যার পরে ঘরের বাইরে বের হচ্ছে না কেউই। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা তাদের। পৌষের হাড় কাঁপানো শীতে কাঁপছে চুয়াডাঙ্গার জনপদ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। বিপাকে রয়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সময় মতো কাজে যেতে পারছেন না তারা। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। প্রচণ্ড শীতে কাঁপছে জয়পুরহাটবাসী। এতে বেশি কষ্টে রয়েছে শিশু ও বৃদ্ধরা। গেল 4 দিন ধরে সূর্যের দেখা নেই এই জেলায়। কুয়াশায় অন্ধকারে ঢেকে গেছে পথঘাট আর ফসলের জমি। ক্ষতিগ্রস্ত হচ্ছে বীজতলা। চরম দুর্ভোগে দিনমজুর আর কৃষকরা। শীত আর কুয়াশায় বিপাকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা সাতক্ষীরাবাসী। রাত থেকে পড়ছে কুয়াশা। কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউই। সন্ধ্যার পরপরই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট ও বাজার। হতদরিদ্র মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীতার্তদের রক্ষায় সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সচেতন নাগরিক সমাজ। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে রাজধানীতেও শীতের তীব্রতা বেড়েছে। রাতে তাপমাত্রা বেশ নেমে যায়, সকালেও হাড় কাঁপানো শীত থাকে। শুক্রবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থা আরও 2 দিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টানা শীতে ভোগান্তিতে ছিন্নমূল মানুষ। চাহিদা বাড়া বেড়েছে গরম কাপড় বিক্রি। রিপোর্ট করছেন মোবাশ্বের আহমেদ। ঘন কুয়াশার কারণে শুক্রবার সকাল থেকেই রাজধানীতে শীতের তীব্রতা বেশি। 2 দিন ধরেই আকাশ মেঘাচ্ছন্ন, সূর্যের দেখা মিলছে না। বেলা বাড়লে শীত কিছুটা কমলেও কুয়াশা কাটেনি। আবহাওয়া অফিস বলছে শুক্রবার ঢাকার তাপমাত্রা নামে 13.8 ডিগ্রি সেলসিয়াসে। শীতের এমন প্রকোপ থাকবে আরও 2 দিন। তারপর আসতে পারে শৈত্যপ্রবাহ। শুষ্ক পরিবেশে পশ্চিম উত্তর দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। কষ্ট বেড়েছে কর্মজীবী মানুষের। হঠাৎ করে অনেক ঠান্ডা পড়তেছে। এই যেমন বেলা 11টা বাজছে, কিন্তু এখন পর্যন্ত কোনো রোদের কোনোই নাই। সবচেয়ে দুর্ভোগে স্বল্প আয়ের মানুষ। নগরীর পথে প্রান্তরে ছড়িয়ে ছিটে থাকা ছিন্নমূল মানুষের দুর্দশা চরমে। শীতবস্ত্রের অভাবে নামমাত্র পোশাকে শীত নিবারণের চেষ্টা তাদের। দেশের বিভিন্ন জায়গায় ছিন্নমূল মানুষের জন্য শীতবস্ত্রের বিতরণ শুরু হলেও রাজধানীর দুস্থরা অনেকটা আড়ালেই থেকে যায়। এদিকে শীত বাড়ায় নগরীতে গরম কাপড়ের চাহিদা বাড়ার পাশাপাশি বেচা বিক্রিও কিছুটা বেড়েছে। এখন শীত আছে, বিক্রি একবারে কম। কাস্টমার বাড়ছে, বেচা কিনা কম। কাস্টমার বাড়ছে দেখে শুধু চলে যায়। কিনতে আসে ঠিকই, কিন্তু ওই আপনার যে একটা চাহিদা, ওইটা চাহিদা নাই। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আনুষ্ঠানিকভাবে যানবাহন চলাচল শুরু হয়েছে। অসম্পূর্ণ অবস্থাতে শুরু হয়েছে টোল আদায়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এক্সপ্রেসওয়ের ফলক উন্মোচন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এলিভেটেড এক্সপ্রেসওয়েটির এখন নামকরণ করা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ওয়াসিম আকরামের নামে। উপদেষ্টা আদিলুর রহমান বলেন, সারা দেশে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছে সরকার, যেন দেশের মানুষ ও আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারে। 2023 সালের 14 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটির উদ্বোধন করলেও এতদিন যান চলাচল শুরু হয়নি। এখন আবার প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হয় আগেই আনুষ্ঠানিকভাবে যানবাহন চলাচল শুরু হলো। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচন তাদের জন্য যারা দেশকে ভালোবাসে, যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত। শুক্রবার সকালে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জামাতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় থাকার জন্য দেশে অবৈধভাবে 3টি নির্বাচন করা হয়েছে। যারা নির্বাচন বিশ্বাস করে না তাদের কিসের নির্বাচন, এমন প্রশ্ন তোলেন তিনি। দ্রুত সময় প্রয়োজনীয় সংস্কার করে এই সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে যার যার জায়গায় ফিরে যাবেন বলেও তিনি আশা প্রকাশ করেন। নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত।
এই বিশ্বাস আস্থা যাদের নয়, নির্বাচন তাদের কপালে নয়। এরা তিনটি নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে, আমরা কি ভুলে গিয়েছি? যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন? আগামীতে আমরা চাই অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যাবে। খেলার খবর ক্রিকেট। বিপিএলে টানা 2 ম্যাচে জিতল খুলনা টাইগার্স। ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছে 20 রানে। বিফলে গেল থিসারা পেরেরার 100 রান। মিরপুর স্টেডিয়ামে ঢাকা পর্বের শেষ ম্যাচে আগে ব্যাট করে 8 উইকেটে 173 রান তোলে খুলনা। তবে কোনো হাফ সেঞ্চুরি ছিল না তাদের ইনিংসে। সর্বোচ্চ 32 করেন অঙ্কন। মোহাম্মদ নাইম 30, উইলিয়াম বশিষ্ঠ 26 রান করেন। 179 রানের টার্গেটে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা। 41 রানে হারায় 6 উইকেট। এক প্রান্তে একাই লড়তে থাকেন থিসারা পেরেরা। দারুণ ব্যাটিংয়ে এবারে টুর্নামেন্টের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে দেখা পান শতকের। অপরাজিত থাকেন 103 রানে। থিসার শতকের পরও হার এড়াতে পারেনি ঢাকা। 153 রানে শেষ হয় নির্ধারিত ওভার। মিরাজ নেন 3টি উইকেট। 20 রানে ম্যাচ জিতে নেয় খুলনা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনো মন্তব্য করতে নারাজ, জানালেন জয়সওয়াল। চিন্ময় দাস ন্যায় বিচার পাবে আশা দিল্লির। ফ্যাসিবাদ হটলেও ঐক্যে ঘাটতি দেখছেন মির্জা ফখরুল। দূরত্ব কেটে যাবে বলছেন সহযোগীরা। 15 জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ জানতে চায় সিপিবি। হাড় কাঁপানো শীতে কাবু দেশ। 13 জেলায় বলছে শৈত্যপ্রবাহ। জমেছে গরম কাপড়ের বেচাকেনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।